আগামীর বাংলাদেশে কোন দল মার্কা ব্যক্তি দেখে ভোট দেওয়া হবে না। আমার ওই এমপি মন্ত্রী দিয়ে কি হবে, যে এমপি মন্ত্রী নির্বাচনের আগের 15 দিন কোকিল পাখির মতো এসে বড় বড় লেকচার দিয়ে যায়, পরের 4 বছর 11 মাস 15 দিন তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আগামীর বাংলাদেশে আপনাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে। আমি স্পষ্ট করে একটা জিনিস বলি, আমরা রাজনীতি করতে এসেছি, আমরা গঠনমূলক সমালোচনা করব। যত বড় দল হোক, যত বড় পদ হোক, যত বড় ব্যক্তি হোক, কাউকে গঠনমূলক সমালোচনার বাইরে রাখা হবে না। বিগত 16 বছরে একটা চর্চা দেখেছি, সবাই খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো। এই একটা জিনিসই শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনাকে পরিণত করেছে। এই একটা বিষয়ই শেখ হাসিনাকে খুনি শেখ হাসিনাতে পরিণত করেছে। এই একটা বিষয়ই শেখ হাসিনাকে বাংলাদেশে নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে ভারতের কাছে বাংলাদেশকে লিজ দিতে বাধ্য করেছে। আগামীর বাংলাদেশে কাউকে গঠনমূলক সমালোচনার ঊর্ধ্বে রাখা হবে না। গতকালকে আমাদের চোখে পড়ল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা ভিডিও কনফারেন্সে বললেন যে আগামী নির্বাচনে আপনারা কোন ব্যক্তি দেখে ভোট দিবেন না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনারা শুধুমাত্র ধানের শীষ মার্কা দেখে ভোট দিবেন। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আমরা বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতা যখন অন্ধভাবে কোন একজন অযোগ্য ব্যক্তিকে এভাবে ভোট দিতে বলেন, তখন আমরা মনে করি তাদের হাতে আগামীর বাংলাদেশ গেলে কোন একজন অযোগ্য এমপির কাছে শুধুমাত্র মার্কা দেখে কোন একটি আসন গেলে সেই আসনের ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার এবং অন্ধকার। আগামীর বাংলাদেশে কোন দল মার্কা ব্যক্তি দেখে ভোট দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে যোগ্যতা দেখে ভোট দেওয়া হবে, সততা দেখে ভোট দেওয়া হবে, কে চাঁদাবাজ নয় সেটা দেখে ভোট দেওয়া হবে, কে দখলদারিত্ব করে না সেটা দেখে ভোট দেওয়া হবে, কে রাতে রাতে মাদকের সিন্ডিকেট চালায় না সেটা দেখে ভোট দেওয়া হবে, কে একটা রাজনৈতিক দলের এমপি হলে অন্য দলের উপরে শোষণ করে না সেটা দেখে ভোট দেওয়া হবে। আগামীর বাংলাদেশে আমরা আর দলের দাস হতে চাই না, মার্কার দাস হতে চাই না, ব্যক্তির দাস হতে চাই না। সৃষ্টিকর্তা আমাদের একটা বিবেক দিয়েছেন, এই বিবেকটা আমরা আর বিক্রি করে দিতে চাই না। একটা জিনিস মনে রাখতে হবে, 5 বছরে একবার সুযোগ হয় বাংলাদেশ যারা চালাবে তাদেরকে নির্বাচিত করার। ওই একটা দিন, ওই একটা মিনিট আমরা যদি নিজেদেরকে বিক্রি করে দেই, পরের 5 বছর ওই রাজনীতিবিদ আর নেতাকে দায় দিয়ে কোনো লাভ নাই। কারণ আমাদের যখন দায়িত্ব ছিল আমরা আমাদের দায়িত্বটা পালন করি নাই।